আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কালেমাত শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সেই রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ চিত্তে সমস্বরে উঁচু আওয়াজে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের অত্র মসজিদে প্রায় 1 বছর হতে চলল, তাই না? মনে হয় গত মে মাসে শুরু করেছিলাম, আর মে শেষ হয়েছে, বর্তমানে জুন মাস চলতি। তো আলহামদুলিল্লাহ, এই 1 বছরে যতটুকু পেরেছি আপনাদের মাঝে কোরআন এবং হাদিসের বিষয়ভিত্তিক আলোচনা ধারাবাহিকভাবে চালিয়ে যেতে, আপনারা কতটুকু গ্রহণ করতে পেরেছেন বা আমার আলোচনার মাধ্যমে আপনাদের কতটুকু ফায়দা হয়েছে সেটা বোঝার জন্য মাপকাঠি একটা, সেটা হলো হক এবং হক্কানিয়াতের আলোচনা যখন মানুষ শুনে, সেটা মানুষের কলবের ভিতরে নূর হয়ে ঢুকে, আলো হয়ে ঢুকে। আর আপনারা স্বাভাবিকভাবেই জানেন যে আলো অন্ধকারকে দূর করে, আলো অন্ধকারকে দূর করে দেয়। যেমন এখন আমাদের এটা প্রস্ফুটিত একটা দিন, চকচকে শ্বেত শুভ্র ঝকঝকে একটা দিন। এই দিনের মাঝে এখানে কোনো অন্ধকার নেই, না আছে কোনো মেঘমালার অন্ধকার, না আছে রাত্রির কোনো আভাস। কিন্তু সন্ধ্যার পর থেকে অন্ধকার নেমে আসে। তার মানে আলো যখন আসে, অন্ধকার তখন পালিয়ে যায়, দূর হয়ে যায়, দূরীভূত হয়ে যায়। অনুরূপভাবে হক্কানিয়াতের আলোচনা, প্রকৃত কোরআন এবং হাদিসের আলোচনা আপনি যদি 1 মিনিটও শুনেন, 1 ঘন্টাও শুনেন, সেই আলোচনা আপনার ভিতরে নূর হয়ে ঢুকবে। সে আলোচনা যদি ফাসেকও করে, তারপরে নূর হয়ে ঢুকবে। হক এবং হক্কানিয়াতের ক্ষমতা এতটাই বেশি, কারণ কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াত নূর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিস নূর। এই নূর যখন আপনার ভিতরে ঢুকবে, আপনি শ্রবণ করবেন, শুনবেন, আপনার অন্তরে জায়গা দিবেন, আপনার অন্তরের ভিতরে কোনো জাহলাত, অন্ধকার, কোনো মূর্খতা, অজ্ঞানতা থাকবে না। এটাই স্বাভাবিক। এই জন্য এগুলো বুঝবেন, এই আলোচনাগুলো বুঝলে দেখবেন যে অন্ধকার নাই, চলে গেছে। আর হক্কানিয়াতের আলোচনা না শুনে আপনারা যতই স্মৃতিমধুর, শ্রুতিমধুর, সুমধুর কণ্ঠে ওয়াজ, বয়ান, হ্যাঁ, তারপরে কি বলে এটা, দামি দামি বক্তার গাল গল্প আলোচনা শুনেন, আপনাদের অন্তর থেকে জাহালাত দূর হবে না। মূল বিষয় এটাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তো আলহামদুলিল্লাহ, আমরা বিষয়ভিত্তিক আলোচনার মাঝে মাঝে যখন আমাদের সময় এসে গেছে, বিশেষ সময়, যেমন রমাদান, ঈদ আল ফিতর, তারপরে হজ, ঈদ আল আযহা, এই বিষয়ের আলোচনা আমরা করেছি। তাছাড়া আমরা প্রতি সপ্তাহেই প্রায় আমাদের যেই বিশেষ আলোচনা, আমাদের জিন্দেগির লক্ষ্য এবং উদ্দেশ্য, আমাদের ডেস্টিনেশন, আমাদের গন্তব্য কোথায়, আমরা কোত্থেকে এসেছি, কোথায় অবস্থান করছি, আবার কোথায় চলে যাব, এই বিষয়গুলো নিয়েই আমরা সবচেয়ে বেশি আলোচনা করেছি, ঠিক না? তো এই জন্য ইনশাআল্লাহ আমরা আবারও আলহামদুলিল্লাহ ঈদ উল ফিতরের, ঈদ উল আযহার পরে আমরা আবার বিষয়ভিত্তিক আলোচনার মাঝে ফিরে যাব। মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়া জগৎ, দুনিয়ার রহস্য, তাৎপর্য, দুনিয়ার জিন্দেগি পরিচালনার যেই রোডম্যাপ বা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, দুনিয়াতে আমরা কি অর্জন করতে পারি, কি অর্জন করার জন্য দুনিয়াতে অবস্থান করতেছি, সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতেছিলাম। দুনিয়াতে আমাদের আমল, দুনিয়াতে আমাদের আখলাক, দুনিয়াতে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আমরা
আলোচনা করতেছিলাম। আলোচনার এক পর্যায়ে বলেছিলাম যে দুনিয়া আপনাকে কিছুই দিবে না, দুনিয়া আপনাকে কিছুই অর্জন করতে দেবে না। দুনিয়াতে আপনার অর্জনের খাতা শূন্য। দুনিয়াতে আপনি কিছুই অর্জন করতে পারবেন না, একমাত্র আখিরাত ছাড়া। দুনিয়াতে যা কিছু অর্জন করা যায় সেটা হলো আখিরাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, উনি বোঝানোর জন্য, উম্মতকে বোঝানোর জন্য অত্যন্ত সহজ করে বলছেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের জন্য ক্ষেতি স্বরূপ। মানে আপনারা ক্ষেত করেন না, ক্ষেত খোলা করেন তো, ধান রোপণ করেন, হ্যাঁ, তারপর অন্যান্য ফসল ফলান। এই যে ফসল ফলান, এগুলো আপনারা রোপণ করেন বা ফলন করেন, এগুলো যেরকম আপনার খেতে করেন, বাড়িতে উঠে নিয়ে আসেন, কিসের জন্য? লাভের জন্য, খাওয়া দাওয়ার জন্য, জীবন ধারণের জন্য। অনুরূপ আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়াটা হলো, এখানে তুমি লাভ করতে পারবা, ফসল অর্জন করতে পারবা, সেটা হলো আখিরাতের ফসল, দুনিয়ার কোনো ফসল। তার মানে এই দুনিয়া থেকে, এই দুনিয়া নিজে, এই যে আমাদের গ্রহটা, এটা নিজে যা উৎপন্ন করে, এই দুনিয়ার বুকে যা কিছু দুনিয়া ধারণ করে, যা কিছু লালন করে, যা কিছু প্রতিপালন করে, এই সকল কিছু ধ্বংস হয়ে যাবে দুনিয়া সহ, এগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু এইখানে আমি আপনি সময় আর সুযোগ পাওয়ার পরে যে আমলটুকু করব, যেই নামাজ, যেই রোজা, যেই হজ, যেই যাকাত, যেই ফিতরা, যেই ভালো কাজ, এমনকি মানুষের সাথে হাসি মুখে একটু কথা বলা, এইটা আমার আমল নামার মধ্যে যুক্ত হবে। এই দুনিয়ার মধ্যে কৃত আমলের জন্য আখিরাতে আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবেন। তার মানে এই দুনিয়া কেন? দুনিয়া পুরোটাই হলো আখিরাতকে অর্জন করার জন্য। দুনিয়া অর্জন করার জন্য না, দুনিয়া অর্জন করার জন্য না। যারা এই দুনিয়ার পিছনে ছুটে গেছে দুনিয়া অর্জন করার জন্য, দেখবেন তারা কিছুই পায় না দিন শেষে। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আল্লাহ বলছেন তাদেরকে আমি আখিরাতেও কোনো অংশ বা হিস্সা দিব না। কারণ দুনিয়া অর্জন করতে চাইছে, সে দুনিয়াতে যতটুকু আছে পেয়ে গেছে, আখিরাতে তাকে দেওয়ার মতো কিছু নাই। এই জন্য আমরা দুনিয়া অর্জন করার পিছনে যদি ছুটি, বিশ্বাস করেন ততটুকুই পাবেন যতটুকু আল্লাহ আপনার নসিবে লিখে রাখছে, তাকদীরে লিখে রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, তার অত্যন্ত পরম স্নেহের ছোট ভাই, চাচাতো ছোট ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওনাকে নিয়ে দূর সফর থেকে ফিরতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পেছনে বসা, যেরকম আমরা বর্তমানে মোটর সাইকেলে ছোট বাচ্চাদেরকে সামনে বসাই, নিজেরা পেছনে বসি যাতে পড়ে না যায় বা বাহুডোরের মাঝে আবদ্ধ থাকে। এরকম উটের যে গদি ছিল, সেই গদি সামনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছোট চাচাতো ভাই, আর আল্লাহ রসুল পেছনে বসা, উটের রশি ধরে আল্লাহ রসুল বসা। ওইখানে বসে তার অনুজ পরম স্নেহের ছোট চাচাতো ভাইকে শিক্ষা দিচ্ছেন কিছু কথা, যেই কথাগুলো ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার হাদিসের কিতাবে আনছেন সহিহ সনদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া গুলাম, হে বৎস, হে প্রিয় আদরের ছোট চাচাতো ভাই, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন ইহফাজিল্লাহা ইয়াহফাজুকা তাজিদুহু তুজাহাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অতি আদরের চাচাতো ছোট ভাইকে ডেকে ডেকে বলেন, হে বৎস, হে আমার আদরের ছোট ভাই, আমি তোমাকে এখন এমন কিছু কথা বলবো, এই কথাগুলো যদি তুমি সংরক্ষণ করতে পারো, হেফাজত করতে পারো, কথাগুলোর উপর যদি তুমি পরিপূর্ণ আমল করতে পারো,
তাহলে জেনে রাখো তুমি তোমার স্রষ্টা আল্লাহকে যখন যেভাবে চাইবা আল্লাহকে তুমি হাজির আর নাজির পাইবা। কি কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাবিজতামাউ, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার পক্ষে একত্রিত হয়ে যায়, লাবিজতামাউল উম্মাতা আলা আইয়ানফাউ, সারা দুনিয়ার সমস্ত মানুষ এক হয়ে গেছে, তাদের মত এক, তাদের উদ্দেশ্য এক, তাদের কাজকর্ম এক হয়ে গেছে যে তোমার উপকার করবে, তোমার উপকার করবে। যেমন আপনার এই শ্রীপুরবাসী, আমাদের এই শ্রীপুরবাসী বা সখীপুরবাসী, যদি আমরা সকলে চাই যে আমরা এই হুজুরের উপকার করে দেবো, আমাদের ইমাম সাহেবের উপকার করবো, ওনারা 5 তলা বিল্ডিং বানিয়ে দেবো, বা ওনারা গাড়ি, আপনারা দুনিয়ার চাকচিককে যা উপকার বুঝেন আর কি, নাকি যে এগুলো করে দিবেন, আপনারা একটা ভালো একটা গাড়ি দিবেন, ভালো একটা বাড়ি দিবেন, আরও আলহামদুলিল্লাহ বিবি হয়তো একটা আছে, আরও 3টা দিবেন। আপনারা সখীপুরবাসী একমত হয়ে গেছে, শ্রীপুরবাসী তো বটেই, পুরো উপজেলার মানুষ একমত, হুজুরের একটু আরামে এসে রাখবে। কিন্তু আল্লাহ যদি না চায়, আল্লাহ রাসূল কি বলতেছেন, লাবিজতামাউ আলা আইয়ানফাউক, সারা দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে গেছে, তোমার উপকার করবে তারা। লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দৃঢ়তার সাথে স্পষ্টভাবে তার উম্মতকে জানানোর জন্য তার আপন চাচাতো ভাইয়ের মাধ্যমে বলতেছেন, লাম ইয়ানফাউক, জেনে রাখো তারা তোমাকে বিন্দু মাত্র উপকার করতে পারবে। তবে ততটুকু উপকার করতে পারবে যতটুকুর অনুমোদন, যতটুকুর উপকরণ, যতটুকুর অনুমোদন খুদ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দিচ্ছেন। মানে হুজুরের জন্য আল্লাহ পাক যা লিখে রাখছে এর বেশি আমরা করতে পারবো না, সবাই মিলেও করতে পারবো। তার পরবর্তীতে আল্লাহ রাসূল আবার বলেন, ওয়ালা বিজতামাউ আলা আইয়াদুরুক, সারা দুনিয়ার সকল মানুষ যদি একত্রিত হয়ে যায়, সকলেই যদি তোমার ক্ষতি সাধন করতে চায়, তুমি জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যতটুকুর ক্ষতির অনুমোদন করবেন ঠিক ততটুকু ক্ষতি তোমার তারা করতে পারবে, এর বেশি কিছু তারা করার ক্ষমতা রাখে না, এক চুল পরিমাণ ক্ষমতা। আবার সবাই চাইতেছেন যে হুজুরকে ধ্বংস করে দিবেন। হ্যাঁ, হুজুরকে কি করে দিবেন? ধ্বংস করে দিবেন। ওনার অর্থ পয়সা, তারপরে ইজ্জত সম্মান সবকিছু কি করবেন? ধুলোই মাটিতে মিশিয়ে দিবেন। আল্লাহ রাসূল কি বলছেন, লাম ইয়াদুররুক, সারা দুনিয়ার মানুষ মিলেও যদি চেষ্টা করে ওনাকে ধ্বংস করে দেবে, ক্ষতি সাধন করবে, তারা তা পারবে না। লাম ইয়াদুররুক, তবে যতটুকু ক্ষতির অনুমোদন আল্লাহ দিবেন এর বেশি করার ক্ষমতা কারো নেই। তারপর আল্লাহ রাসূল বড় চমৎকার কথা বলছেন। এই মোটা দাগে 2টা কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন? তোমার ভাগ্যলিপি, তোমার তাকদীর, যেই কলম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন লিখছেন, আমি আপনাদেরকে বলছিলাম না যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা হিসেবে সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করছেন? বলেন, মনে আছে কারো? কি সৃষ্টি করছেন? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আল্লাহুম্মা ইবারিক ফিক, ভাইকে আল্লাহ তাআলা বারাকাত দান করুন। কলম সৃষ্টি করছেন। কি সৃষ্টি করছেন? কলম। কলম অর্থাৎ এই কলমের হাইসিয়ত কেমন, আল্লাহ পাক যেটা সৃষ্টি করছেন সেটা আল্লাহ পাকই ভালো জানেন। আমরা দুনিয়াতে কলম দিয়ে কি করি? লিখি। কোথায় লিখি? খাতায় লিখি, পাতায় লিখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুফিআতিল আকলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সৃষ্টি করার পূর্বে, তোমাকে দুনিয়াতে জন্ম লাভের পূর্বে, 1000 বছর পূর্বে তোমার যেই তাকদীর লিখছেন যেই কলম দ্বারা, সেই কলমকে তোমার তাকদীরের পাতা থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, যেই পৃষ্ঠা, যেই পাতার মধ্যে তোমার ভাগ্যলিপি লিপিবদ্ধ করা হয়েছে, লেখা হয়েছে, সেই পৃষ্ঠা শুকায় গেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তার মানে এটা পরিবর্তনের সুযোগ নাই।
সুতরাং আমরা যদি মনে করি যে কোনো শক্তি, পরাশক্তি আমাদের জন্য থ্রেট, এটা কি সত্যি? বলেন, এটা সত্যি? একমাত্র আল্লাহ পাক যেটা চান সেটাই হয়, যেটা চান না সেটা করা সম্ভব না। তবে দুনিয়াতে যেহেতু একমাত্র মনুষ্য জাতি, আমরা হিউম্যান বিং যারা মানুষ আছি, মানব জাতি, তাদেরকে পরীক্ষার জন্য ছাড় দিছেন। ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট আজাল বা মেয়াদ পর্যন্ত আমাদেরকে সুযোগ দিছেন, আমরা যা খুশি করতে পারি। পৃথিবীর অন্য কোনো প্রাণীর সেই সুযোগ নাই, নাকি আছে? বলেন, বিড়াল যা মন চায় তাই করতে পারে? বাড়িতে না মেরে ফেলে। নৃশংস পশু মারবেন না, পশুদেরকে আঘাত করবেন না বিনা কারণে। ফাঁসে ঝুলায় মেরে ফেলে অনেক মানুষ আছে, গর্ভবতী বিড়াল মেরে ফেলছে, আমি দেখছি, খুব খারাপ লাগছে। আসলে তারা প্রকৃতপক্ষে তাদের পারিবারিক শিক্ষাও নাই, সামাজিক শিক্ষাও নাই। এই জন্য আল্লাহ রাসূল আরেকটা হাদিস আছে, যে ব্যক্তি দুনিয়াবাসীর উপর রহম করে না, আসমানবাসী তার উপর রহম করে না। যে ব্যক্তি ছোটদের উপর রহম করে না, দুর্বলের উপর রহম করে না, মহাপরাক্রমশালী সত্তা তো শক্তিশালী সত্তাও তার সাথে রহমতের আচরণ করে না। এই জন্য বুবা অবলা প্রাণী, এদেরকে মারা জঘন্য গুনাহের কাজ, জঘন্য খারাপ কাজ। তো বলতেছিলাম যে এরা যা মন চায় তাই খাইতে পারে না, যেভাবে মন চায় সেভাবে চলতে পারে না। কিন্তু মানুষ যা ইচ্ছা একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তাই করতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে, যা ইচ্ছা তাই সাধন করতে পারে। এটা মানুষকে দেওয়া হয়েছে এই ক্ষমতা। আবার চাইলে সবকিছু থেকে বিরত থেকে সে আল্লাহর প্রিয় বান্দাও হতে পারে। এই জন্যই আমার আপনার পরীক্ষা, এই জন্যই কিয়ামত, এই জন্যই মিজান। মিজান মানে কি? দাঁড়িপাল্লা, আমলনামা মাপার বাটখারা। এই জন্যই, আর কোনো কারণ আছে? এই জন্যই জান্নাত, এই জন্যই জাহান্নাম। এই বিষয়গুলো সরলভাবে মোটা দাগে আমাকে আপনাকে বুঝে আমল করতে হবে। কারণ আমরা যে দুনিয়াতে আছি, দেখেন এই দুনিয়াতে এখন কিছুদিন পূর্বে শীত ছিল, এখন গরম। কেমন গরম? ভীষণ গরম, এখন অতিরিক্ত বেশি গরম। এর একটা বড় প্রভাবও আছে, কারণও আছে। আপনাদের সতর্কতার জন্য